मैं बचा लूंगा। আরের ব্যত্যয় ঘটিলে। গাইস, কালকি সিনেমাটা নিজের ফার্স্ট ডের ওপেনিং এ তো ঝড় তুলেছে এবং অডিয়েন্সরা তো পাগলের মতো 2-3টা করে টিকিট কিনতেছে। তাছাড়াও বাংলাদেশের তুফান মুভিটার আজকের কালেকশনে কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কালকি মুভিটা নিয়ে। ভাই, হয়তো আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি কালকি মুভিটা রিলিজ হয়ে গিয়েছে, বাট এই মুভিটা নিজের ফার্স্ট ডের ওপেনিং এ এত বেশি কালেকশন করেছে যেটা 2024 সালের কিছু বিগ বাজেটের মুভি লাইফ টাইম কালেকশনও হয়নি। তার আগে আমরা সিনেমাটার সম্পর্কে কিছু জেনে আসি। প্রথমত, মুভিটা লিড রোলে আছে রেবেল স্টার প্রভাস, যার ফ্লপ মুভিগুলো ইজিলি 300 থেকে 400 কোটি রুপি কালেকশন করে ফেলে। দ্বিতীয়ত, সিনেমাটার স্টোরি হিন্দু মাইথোলজির একটা গুরুত্বপূর্ণ ফিউচার টাইম থেকে নেওয়া হয়েছে। তৃতীয়ত, মুভিটাকে একদম পারফেক্ট ভাবে ভিএফএক্স এন্ড সিজিআই দিয়ে তৈরি করা হয়েছে এবং আপনার এটা দেখে একদম রিয়েলিস্টিক মনে হবে। ফর এক্সাম্পল, বুঝি রোবটের শরীর এন্ড কমপ্লেক্স। তবে সব থেকে বড় যে এই মুভিটার জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা হলো এখানে পুরো প্যান ইন্ডিয়া থেকে সুপারস্টার নেওয়া হয়েছে যাদের বর্তমান মার্কেটে ডিমান্ড অনেক বেশি। তাই তো সিনেমাটা অ্যাডভান্স বুকিং এই ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ভেঙে ফেলতেছে। আর আপনি শুনলে অবাক হবেন, কালকি মুভিটা নিজের ওপেনিং ডেতে টিকিট সেল করেছে 10 লক্ষর উপরে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে দাঁড়ায় 75 কোটি রুপি। এক কথায় মুভিটা অ্যাডভান্স বুকিং থেকেই 100 থেকে 150 কোটি রুপি কালেকশন করবে। আর অনেক বড় বড় ট্রেড অ্যানালিস্টরা তো এটাও বলতেছে মুভিটা প্রথম দিন কমপক্ষে 300 কোটির উপরে কালেকশন করবে। ভাই, লিটারালি এটা হলে তো খেলা পুরাই জমে যাবে। বাকি দেখা যাক মুভিটা কালকে আসার পর বক্স অফিসে কি হয়। এখন কথা বলি তুফান মুভিটা নিয়ে। ভাই, আমি যদি এখন বলি তুফান মুভিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গিয়েছে, জানি বিশ্বাস করবেন না, তাই প্রমাণস্বরূপ এই ভিডিওটা দেখুন। কারণ তুফান অলরেডি ইতিহাস হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, আরো বড় হিটের পথে তুফান। জি ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন, তুফান মুভিটা অলরেডি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়ে গিয়েছে। আপনাদের তো গত কয়েকটা ভিডিওতে বলেছি তুফান অলরেডি নিজের বাজেট রিকভারি করে ফেলেছে, বাট যেহেতু এখন রায়ান রাফি বলেছে মুভিটা ব্লকবাস্টার হয়েছে, তো তাই আশা করা যায় মুভিটা 10 কোটির উপরে কালেকশন করেছে, কারণ বাজেট কিন্তু 8 থেকে 10 কোটির মধ্যে। তার সাথে রায়ান রাফি তুফান পার্ট 2 নিয়েও কথা বলেছে। টু স্ক্রিপ্ট আমরা লিখেই তুফান 1 বানিয়েছি এবং আমরা তুফান 2 বানাবো, আমরা প্ল্যান করে। তিনি আরো বলেন পার্ট 1 এর থেকে 2 এর হাইপ আরো ডবল হবে। এবং ফাইনালি এখন কথা বলি মুভিটা আজকে নিয়ে টোটাল কত আয় করতেছে। তো ভাই, যেখানে মুভিটা ফার্স্ট উইক মাল্টিপ্লেক্স থেকে টোটাল আয় করে 4,96 লক্ষ টাকা, তারপরের দিন 58,18,000 টাকা। তবে গতকাল মুভিটার কালেকশনে হালকা একটু ড্রপ দেখা যায় আর কালেকশন করে 57,30,000 টাকা, যেটা তুফান মুভির জন্য একটা বিশাল বড় ব্যাপার। বিকজ বাংলাদেশে সবকিছু খোলার পরও মুভিটা 50 লক্ষর উপরে কালেকশন করতেছে। তবে এখন কথা বলি মুভিটা বাংলাদেশ থেকে টোটাল কত আয় করলো। তো ভাই, রিপোর্ট অনুযায়ী আজকে কালেকশন করবে 1,35 লক্ষ টাকা এবং এর সাথে তুফান 10 দিনে টোটাল বাংলাদেশ থেকে আয় করবে 24,15 লক্ষ টাকা। আর লাস্টে রায়ান রাফির এই কথাটাও শুনুন। বাংলাদেশের অলরেডি যে আমাদের হল মালিকরা বলেছে যেই সেল হয়েছে এক সপ্তাহে, বাংলা সিনেমার ইতিহাসে এরকম সেল ওরা কোনোদিন দেখে নাই। বাকি আপনাদের এই দুইটা মুভির মধ্যে কোন মুভিটা ফেভারিট অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল গাইস।